আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান মজবুতের জন্য, বিশেষ করে আমরা যাতে প্রকৃত মুমিন হতে পারি, সেই প্রকৃত মুমিন হওয়ার তাগিদে এই বিষয়গুলা আমাদের মাঝে অর্জিত হওয়ার তৌফিক আমার আল্লাহ দান করুক, আমিন। এবং আজকের এই আলোচনা মনোযোগের সাথে অবশ্যই আমলের নিয়তে, আমি আবারও বলছি আমলের নিয়তে আল্লাহ শোনার প্রত্যেকটা মুসলমান মুমিন নর এবং নারীকে শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের যেই 5টা গুণাবলীর কথা তুলে ধরেছেন, ইনশাআল্লাহ আমি কোরআন থেকে সরাসরি কথাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 আয়াত শুরু করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা যাহারা ইযা যখন যুকিরাল্লাহ আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, কথাটা বুঝবেন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা আমার আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা যদি স্মরণে হয় সেই সময় যদি তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠে, তারা কি? কথা বলতে হবে, তারা কি? মুমিন। সম্মানিত হাজিরিন, এবার আপনি মিলান তো যে আসলে আল্লাহর কথা স্মরণ হইলে আমার অন্তরটা ভয়ে কেঁপে উঠে কিনা। যদি আল্লাহর কথা স্মরণ হয়, যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর আপনার ভিতরে ভয় জাগ্রত হয়, আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহর ভয়ে আপনার হৃদয় কেঁপে উঠে, আপনি বুঝবেন আপনি মুমিন। আর যদি আল্লাহর ভয় আপনার ভিতরে জাগ্রত না হয়, আল্লাহর ভয়ে যদি আপনার অন্তর কেঁপে না উঠে, তাহলে বুঝতে হবে আপনি এখনো মুমিন হতে পারছেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় লাগবে যখন আল্লাহর কথা আপনার সামনে স্মরণ হবে। আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায়, ভাইরা বাবাজিরা, যদি আল্লাহর ভয় আপনার ভিতরে জাগ্রত না হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ বলছেন আপনি মুমিন হতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, এবার আপনি আপনার জীবনের সাথে আমি আমার জীবনের সাথে যদি একটু মিলিয়ে দেখি, দেখা যায় আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এখন আর আমাদের ভিতরে নাই। আল্লাহর স্মরণ আছে কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহর কথা আমরা স্মরণ করি কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকে। বুঝা গেছে? প্রকৃত মুমিন এখন আমরা হতে পারি নাই। আপনাদের এই বাজারে, আপনাদের বাজার তো সিকাই করে, ঠিক কিনা? সিকাই করে। দুধ বাজার আসেনি? হ্যাঁ, দুধ মাপার মিটার আসেনি? কথা কেন? মিটার আছে না? এই মিটার নিয়ে যদি কোনো একটা অফিসার মুরাদনগর বাঙ্গরা থানার থেকে ঢুকে, সমস্ত দুধ ব্যবসায়ী থাকবে বাজারে। হ্যাঁ, হাই হাই, এটা আবার কি কোন একজনও থাকতো না? আও না ভাই সাহেব, এত খারাপ না। হ্যাঁ, কিছু মানুষ যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু বলি, আজ থেকে 7-8 বছর আগে আমরা বেটঙ্গর বাজারে বাজার করি। কোন বাজার? একটু বুঝতে হবে। বেটঙ্গর বাজারে বাজার করি। আমি 7-8 বছর আরেকটু আগে হতে পারে, আমি গেছি বাজারে, গিয়ে দেখি মানুষ খালি দৌড়াদৌড়ি করে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি হয়েছে? আইসা পড়ছে। কি আইসা পড়ছে? আমি কি আইসে এইভাবে দৌড়াইতেছে, ঘটনা কি? তাই বাকি যা রাখো বেচারা দেখি যে বেশি ঝামেলার ছুটে বালতি বুলতি ফালাই দৌড়। আমি তাও বালতি যাবে, বালতিও যাক। মুসলমান একটু লক্ষ্য করে দেখুন, নামাজ পড়ি আমরা সকলে, আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না? আমরা বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ও মুসলমান, প্রত্যেকটা নামাজের আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই।
ও প্রাণের মাওলা, তোমার কাছে আমি সাহায্য চাই এবং তোমারই গোলামি আমি করি, তোমারই ইবাদত আমি করি, ঠিক কিনা? আল্লাহকে বলি কি বলি না? এই কথা বলা ছাড়া নামাজ হবে? কথা কয় না? মুসলমান ফজরের নামাজ পড়ে বের হয়েছে দুধ দহন করার জন্য, গাভীর ঘরে সে গেছে। প্রতিদিন দুধ দেয় 3 কেজি, আজকে 3.5। আজকে কতটুকু? কথা কয় না? কমছে না বাড়ছে? পুতের ডাক দেখে ঘটনা কি? প্রতিদিন 3 কেজি। এর রোজ না 3 কেজি দিয়ে রাখছি? রোজ কয় কেজি? তো আজকে 3 কেজি একটু শর্ট আছে না? কারে 3 কেজি লোকে আর একটু 3 কেজি করলে কি কথা কয়? এটা কি বুঝবো কেউ? ভাই সাহেব 3 কেজি কি করে আলাইছে? লেভেল করে আলা কি? ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, আপনি ফজরের নামাজ পড়ে আপনি গাভীর ঘরে গেলেন দুধ দহন করার জন্য। আমার আল্লাহ সেখানে আল্লাহর অপূর্ব নিয়ামত, এমন দুধ দিলেন, গাভীকে খাওয়াইলেন খোল, গাভীকে খাওয়াইলেন ভুসি, গাভীকে খাওয়ালেন কচুরি পানা, গাভীকে খাওয়ালেন খড়কুটো, কত কিছু খাওয়ালেন। অথচ রাত শেষ হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গাভীর উলানের মাঝে এমন সুস্বাদু সুমিষ্ট পানীয় দান করেছেন, যে সুস্বাদু সুমিষ্ট পানীয় পৃথিবীর কোন কারখানায় তৈরি হওয়া সম্ভব। মুসলমান নামাজ পড়লেন ঠিক, নামাজ পড়ে গোয়াল করে আসলেনও ঠিক, আল্লাহর কসম করে বলি আল্লাহর কথাও আপনার স্মরণ আছে ঠিক, বিসমিল্লাহ বলে শুরুও করছেন ঠিক, কিন্তু যখন শেষ করেছেন আল্লাহর কথা স্মরণ থাকলেও আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান, আল্লাহর ভয় যদি ঢুকতো আপনি এই কাজটা করতে পারতেন। আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, কিন্তু আল্লাহর ভয় আমাদের মাঝে। ছেলেবেলারা আছে, আমের সিজন আছে, বড়ির সিজন আছে, দেখবেন আরেকজনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, মারে কি আরেকজনের গাছের ভিতরে? কথা বলেন, মারে কি মারে না? ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, অনেকে ঢিল মারে, আবার কয় আল্লাহ বাঁচাইও, মালিকিনী দিক গেলায়। কথা কয় না? বাঁচাই তো কারে কয়? ভালো কাজের ক্ষেত্রে না খারাপ কাজ? ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, খারাপ কাজটা করেছি খারাপ, কিন্তু আল্লাহরে কই আল্লাহ বাঁচাইও। আল্লাহর কসম করে বলি আল্লাহর কথা স্মরণ আছে ঠিক, কিন্তু আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, চোর যখন চুরি করতে যায়, আপনি আর কয়বার আল্লাহর ডাকে? চোরের মিনিটে শ্বাসে ডাকে 3 বার, প্রতি শ্বাসে কয় আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, দেখা নিলাই কেউ। কথা বলে ঠিক কিনা? 1 মিনিটে 318 180 বার ডাকে আল্লাহরে, খালি আল্লাহ বাঁচাও। আল্লাহর কথা স্মরণ আছে ঠিক, কিন্তু মুসলমান আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা স্মরণ আছে, আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাতে। আল্লাহ বলেছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর আল্লাহর ভয় যদি তোমার ভিতরে জাগ্রত না হয়, তুমি মুমিন হতে পারো না। মুসলমান, এভাবে যদি একটা একটা করে সমাজের ছোট্ট ছোট্ট অসঙ্গতিগুলা বলতে যায়, আল্লাহর কসম রাতের হয়ে যাবে। আমরা আল্লাহকে স্মরণ করি ঠিক, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আমরা 2-3 দিন আগে একটা দিন গেছে, বলা হয়নি এটা কি দিন কয়? 14 ফেব্রুয়ারি। কথা কয় কি কয়? ও বাবা, আরে সাঁতার খুঁয়ে লেছে ভালোবাসা, বলা হয়নি কয় না? বুঝছি নিহারা ধরা খাইব তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা নিউজ, টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা আপনার কি বলে সমুদ্র সৈকত, প্রত্যেকটা দর্শনীয় স্থান যেখানে যাবেন সেখানেই দেখবেন আমাদের দেশের যত পাহাড়ে গাছে আমাদের সন্তানগুলা সেখানে গিয়ে বীর জমিয়েছে, ঠিক কিনা বলেন? বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় লম্বা একটা ঘুমটা দিয়া কয় আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। কথা কয় না? কার কাছে কয় কেউ না দেখে, কিন্তু যাইতেছে একটু ভালো কাজে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি একটু তাকিয়ে দেখে। গতদিন আমি একটা পত্রিকার কাটিং দেখেছিলাম, আল্লাহর কসম করে বলি এমন একটা অসভ্য, এমন একটা অবর্ণনীয় অবস্থা আমি দেখেছি। আল্লাহর কসম করে বলি কোন মানুষের দৃষ্টি গেলেই সেখানে কবিরা গুনাহ হবে। একজন মানুষ যদি শুধু এই
দৃশ্যটা দেখে তাহলে তার কবিরা গুনাহ হবে, আর তারা যেই কাজগুলা করছে তাহলে কোন গুনাহ হইবে এবার আপনারা একটু বিচার করে দেখেন। এই যারা এখানে গেছে তারা আমাদের সন্তান না, আমাদের মুসলমানদের সন্তান না, সব বিধর্মীদের সন্তান। কথা কয় না? সবটি আমাদের সন্তান কিনা? মুসলমান, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত ভ্যালেন্টাইন ডের নামে আমাদের দেশে যে কালচার শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি এটা আমাদের ভালোবাসা হতে পারে না, মুসলমানদের সংস্কৃতি এটা হতে পারে না। নিশ্চয় এটা ইহুদি খ্রিস্টান বিজাতিদের সংস্কৃতি ছাড়া আর কিচ্ছু নয়। ফেসবুকটা খুললেই ফুলাহেনেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এরপরে গ্রাম পিছে প্রতি মাসে উনা যায় তালাকের ঘটনা 3টা 4টা 5টা করে। কথা বলেন ঠিক কিনা? আগে মুরব্বীর যারা আছেন তারা দেখেছেন 2, 4, 5, 10 গ্রামে মিলেও একটা তালাকের ঘটনা 1 বছরে ঘটছে না, ঠিক? এগুলার কুফল, এই সমস্ত ভ্যালেন্টাইন্স ডে কুফল, এটা ইউটিউবের কুফল, এটা ফেসবুকের কুফল, এটা হচ্ছে আপনার সন্তানকে যে বড় একটা এই অ্যান্ড্রয়েড সেট কিনা দিচ্ছেন এটার কুফল। কথা কয় না? এই যুবকগুলা দেখবেন প্রায় 1টা 1টা 2টা 3টা বাজে, এরপরে এই ফেসবুক বন্ধ হয় না, সব খালি ভালো কাজই করতেছে ফেসবুকে। রাগ করো না যুবকেরা, রাগ করো না তোমরা, আজকে গোটা সমাজটা ধ্বংস হয়ে গেছে এই ফেসবুক ইউটিউবের পিছনে পড়ে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কথা স্মরণ আছে, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহর কসম করে বলি, যেই যুবকটা রাত্র 1টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালাবে, আল্লাহর কসম সে অবশ্যই সেই রাতে কবিরা গুনাহ না করে ঘুমাতে পারবে না। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা আপনার মনে যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর আল্লাহর ভয় যদি আপনার মনে না জাগে, আপনি মুমিন হতে পারেন না। আজকে যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার পিছনে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে ফেসবুক ইউটিউবের পিছনে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবকগুলাকে যদি মসজিদে যাওয়ার জন্য বলা হয়, মসজিদে যাওয়ার সময় হয় না, কিন্তু দেখবেন ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত সে ফেসবুকের ভিতরে কাটায় দেয়, তখন তার সময়ের অভাব হয় না, তখন সময়ের অভাব হয় না। আর আমরা এই বিপদে করোনা মহামারীতে আরো যে একটা মহা সমস্যা হয়েছে, এই অনলাইন ক্লাস দিয়া বাইসা প্রত্যেকটা 9, 10-এ পড়ে পুরো ছেলে মেয়ের হাতে এখন এই অ্যান্ড্রয়েড সেট উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আব্বারে বুঝায় যে আম্মা আমার তো অনলাইনে ক্লাস, রাত 12টার সময় মিলে অনলাইনে ক্লাস। সাবধান করে দিচ্ছি মুসলমান, আমার আল্লাহ বলছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পর মুসলমানদের অন্তরে যদি আমার আল্লাহর ভয় না জাগে, তাহলে তুমি মুমিন হতে পারো। আরে ফেসবুক ইউটিউব আমাদের যুব সমাজকে কেমন করাল গাছে একেবারে অধঃপতনের সবচেয়ে নিচের স্তরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন গোটা সমাজটাতে পরকীয়ার অভাব নাই, একজনের স্ত্রী আরেকজনের সাথে ভেগে যায়, নাই মনে হয় সমাজে? কথা কয় না? নাই? আপনাদের এলাকায় মনে নাই? ও আছে। আচ্ছা, আপনারা পরকীয়া শব্দটা শুনছেন নির্বাচন জীবনে? পরকীয়া শব্দটাই বুড়া মানুষটির দিকে এলে কইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে শুধু স্বামী বিদেশে থাকে, বিদেশ থেকে বড় একটা সেট ফাটাইছে, মাশাআল্লাহ ভাই সাহেব, এত বড় সেট, হে মাশাআল্লাহ, 11টার পর থেকে ওই স্বামীর লোকে যেই ফোনে কথা কয়, এই ফোনটা বন্ধ কইরা আরেকটা সিম ঢুকাইয়া হেবিলি অনলাইনে আরেকজনের লগে কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? যেই স্বামী সারা দিন 15, 16, 18 ঘন্টা ডিউটি করে, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে, স্ত্রীর সাজুগুজের ব্যবস্থা করে, পরিবার চালায়, তার পরিবারের সমস্ত যা পরিবারের লোকজন আছে সকলের ভরণ পোষণের ব্যবস্থাটা সেই সন্তানটা বিদেশে পড়ে এত কষ্ট করে করে সেই সন্তানের টাকা পয়সা, স্বর্ণ গহেনা, অলংকার সবকিছু নিয়ে স্ত্রী 3 বছর 5 বছর পর আরেকজনের সাথে পালায়। কথা কয় না? আমার আল্লাহ বলছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ও বান্দা আমার আল্লাহর কথা স্মরণ হওয়ার পর যদি তোমার ভিতরে আল্লাহর ভয়ে কম্পমান না হয়, আল্লাহর কসম করে বলি তুমি মুমিন হতে পারো না। ও মুসলমান, আল্লাহর ভয় কাকে বলে একটু শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরের সন্তান আব্দুল্লাহ, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেলেন, হযরত আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল
42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উমর, যাকে বলা হতো অর্ধজাহানের খলিফা। কথা বলেন ঠিক কিনা? অর্ধজাহানের খলিফা। ক্ষমতা কম না বেশি? আল্লাহু আকবার। এইরকম ক্ষমতা যদি পাইতাম আমরা পাইতাম, আমরা মাশাআল্লাহ আমরা তো লাগলই ফেল নইলে বছরে। কথা কয় না? বছরে আমরা জনগণ আমরা দেখাবি শুধু ফাইল নইলে একবার। কথা কোন ঠিক কিনা? উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ, এই সংযোগ স্থলটা মিলে 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কয় না মুসলমান? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর। ক্ষমতা কম নাকি? আল্লাহু আকবার। এমন ক্ষমতা যার ভয়ে একেবারে হাজার মাইল দূরের একটা মুসলমান পর্যন্ত একটা অন্যায় করার জন্য সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? অন্যায় করা তো দূরের কথা, তার অন্তরের ভিতরে একটা অন্যায় কল্পনা করার সাহস পেত না। আল্লাহু আকবার। কেমন ক্ষমতা ছিলেন! আমরা তো ভাই একটু ক্ষমতা ভাইলেই মনে করেন যে হ্যাঁ নিজের তো আর মানুষই মনে হয় না, মনে হয় যে আকাশ দিয়ে খালি উড়ি, জানা ছাড়াই আকাশ দিয়ে উড়ি। কথা কয় না? এরকম হচ্ছে কি হচ্ছে না? আপনারা দেখছেন না কিছুদিন আগে লাকসামে এক বক্তাকে এক চেয়ারম্যান সাহেব কি বলছিল? কথা দেখছেন না ইউটিউবে? সে ডাইরেক্ট বলতেছে আমাকে চিনো, আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি। খেতে দিলে সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছে, আবার খুব বড়গলায় কইতাছে মায়ের পেটে থাকলে সেখান থেকে বের করে এনে গুলি করে দিব। আস্তাগফিরুল্লাহ দিতেন না? কথাবেন আস্তাগফিরুল্লাহ বলতেন না? তুমি দুনিয়ার একটা সামান্য চেয়ারম্যান হওয়ার পর তোমার যদি এই অবস্থা হয়, তুমি যদি অর্ধজাহানের খলিফা হইতা, তাহলে সব দিলে তো ভাতের মারেন, ভাতের ওই যে ই করে না, ভাত সিদ্ধ হয়েছে কিনা দেখে না, এরকম টিপ্পা টিপ্পা সব দিলে মাইরা লাগবে। কথা বলে মুসলমান? তুমি সামান্য একটু ক্ষমতা পেয়ে তুমি ভাবছো তুমি অনেক কিছু হয়ে গেছো, তুমি কি ক্ষমতার মালিক হয়েছো? তুমি তাকায় দেখো, সাবধান, তোমার চাইতে ক্ষমতাবান কম ছিল না, নমরুদ কম ছিল না, ফেরাউন কম ছিল না, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা কম ছিল না। আল্লাহর কসম করে বলি পৃথিবীর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি চেয়ারম্যান হওয়ার পরে মনে করো তুমি অনেক কিছু হয়ে গেছো, আল্লাহর কসম করে বলি সাবধান, নমরুদের কি অবস্থা হয়েছে এর চাইতে জঘন্য অবস্থা তোমার হবে এর বেশি দেরি। কারণ আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। তুমি যত কিছু হও না কেন, যা কিছু তোমার আল্লাহ দান করেছে কিনা, তোমাকে আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহর কসম করে বলি তুমি মুমিন হতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, আব্দুল্লাহ, ওনার নাম কি? আব্দুল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছে একটা রাখাল কিছু বকরি নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ভেতরে শক জাগলো যে দেখি একটু তাকে পরীক্ষা করে মুসলমানদের ঈমানের অবস্থা কিরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাখালকে ডাকলেন, রাখাল তুমি এদিকে আসো, আমি জানতে চাই এই বকরিগুলা কার? এইগুলা আমার নয়, আমি পাহারাদার। এই বকরিগুলার মহাজন রয়েছে, মালিক রয়েছে আরেকজন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল ভালোই হয়েছে, ওই যে তোমার একটা বকরির পালের মাঝে বড় একটা বকরি দেখা যায়, এই বকরিটা আমার খুব পছন্দ হয়েছে, বকরিটা আমাকে দিয়ে দাও, বকরিটা দিয়ে দাও। রাখাল বলতেছেন, আপনাকে কে? আপনি কে? আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আমি প্রথমেই বলেছি এইগুলার মালিক আমি নয়, এইগুলার মালিক আরেকজন রয়ে গেছে, সুতরাং এইগুলা দেওয়ার ক্ষমতা আমার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল তোমার লস হবে না, আমারও লস হবে না, দুইজনের 50-50। একটা কাজ করো, এই বকরির মূল্য যা আছে অর্ধেক আমি দেব, এই অর্ধেক আমি দিয়ে বকরিটা নিয়ে যাব, আর যেই অর্ধেক মূল্য তোমাকে পরিশোধ করব মূল্যটা তুমি নিয়ে নিবা। তা আমি কিভাবে নিব? তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে এই বকরিটাকে নেকড়ে খেয়ে ফেলেছে, একটা বাঘ খেয়ে ফেলেছে, সুতরাং তোমার কিছু করার ছিল না। মালিকও তোমাকে কিছু বলবে না, তুমি তো পেয়ে গেলে অর্ধেক মূল্য, আমারও লাভ হলো, আমিও অর্ধেক ছাড় পাইলাম, দুইজনেরই 50-50। কথা কয় না? দুইজনের কি? রাখাল বলতেছে, ভাই আপনাকে দেখে মুসলমানের মতন মনে হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই, আমি আবারও বলছি এই বকরিগুলার মালিক আমি নই, বিক্রি করার ক্ষমতাও আমার আছে নাকি? এবার আব্দুল্লাহ ইবনে ওমর একটু রাগান্বিত হওয়ার চেষ্টা করলেন, ভাব দেখাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল, হে রাখাল,
তুমি আমাকে চিনোনি, আমার নাম তুমি জানোনি? রাখাল কয় না, আমি চিনি না, আপনার নামও আমি জানি না। কয় আমি এই মুসলিম, গোটা মুসলিম খিলাফতের যিনি অধিপতি, যিনি গোটা মুসলিম খিলাফতের দায়িত্বে আছেন, হযরত ওমরের সন্তান হচ্ছি আমি, আমার নাম আব্দুল্লাহ। আমরা হইলে কি করতাম? এই পরিচয় যখন দিতে কি করতাম? আমরা হইলে কইতাম আমি খাইছি, আপনি ওমরের ছেলে, আমার এখনই নাই বিনয় কইতাছেন, ডাইরেক্ট কইলু ইশারে আপনি একটা নিতেন কারণ যা পছন্দ আছে সব লইয়া যা। কথা বল ঠিক না? কেননা ক্ষমতার ভয় আমরা পাইছি, এমন ভয় পাইও ক্ষমতার ডরে এখন কতই কইতাম পারি না, মুখ তালা কেমন লাগে মাহফিলের মধ্যে। কথা কই না? বিশ্বাস করেন এমন এমন জায়গায় যাই মাহফিলে গেলে কই হুজুর আপনার আলোচনার বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর। আলোচনার বিষয় কি? কথা কই না? আলোচনার বিষয় কি? তো আমি চিন্তা করলাম যে ঠিকই তো আছে, কবর হাসরের চিন্তা যদি আলোচনা করতে যাই দুনিয়া বাদ যাবো নাকি? কথা কয় না? কবরে যাওয়ার জন্য যে সামান লাগবে এটা অর্জন করতে হবে কোথায়? কথা কয় না? এটা কোথায়? কবরে গিয়ে আমল করার কোন সুযোগ আছে? আর হাসরের ময়দানে মনে হুরই আছে। আশ্চর্য হয়ে যায় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কসম করে বলি কোন আলেম ওলামা, পৃথিবীর কোন আলেম ওলামা তার ব্যক্তিগত কোন মতামত মাহফিলের মাঝে তুলে ধরে না। আল্লাহর কসম করে বলি একজন হক্কানি আলেম, একজন হক্কানি ওলামা, একজন মুহাদ্দিস মুফতি, একজন পীর মাশায়েখ, আল্লাহর কসম করে বলি যতক্ষণ কথা বলে কোরআন থেকে কথা বলে। ঠিক কিনা বলে? আমার বাবার শক্তি নাই, আমার একটা নিজস্ব কথা বলার, আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে আগুনের কেচি দিয়ে আল্লাহ জিহ্বাটা কেটে দিবে। আপনারা ভাবতেছেন খুব মজা, ওয়াজ নসিহত করা খুব মজা, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবেন। একটা সেকেন্ড আল্লাহ দেরি করবেন না, এবং আল্লাহর ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য আপনার প্রতি মায়া করবে না। তোমাকে আলেম বানিয়েছিলাম, তোমাকে দ্বীনের রাহবার বানিয়েছিলাম, দ্বীনের দায়ী বানিয়েছিলাম, তোমাকে 2টা ঘন্টা একটা স্টেজে বসে আলোচনা করার তোমাকে তৌফিক আমি আল্লাহ দিয়েছিলাম। তুমি তাদের জন্য কি করেছো, কি বলেছো, আজকে এই দিনে হিসাব দিয়ে যাও। আমি মনে হয় মাশাআল্লাহ সকলটা খেলো হিসাব দিয়ে জান্নাতে যাবো নাকি? মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি গোটা জিন্দেগির যা কিছু করছি না করছি সব আমাকে ক্ষমা করে দেয়, সব যদি আমাকে ক্ষমা করে দিয়ে বলে হে আল্লাহর বান্দা, হে নগণ্য বান্দা গোলাম জিলানী, তোরে 2টা ঘন্টা সময় আমি এই চারিপাড়া এই মাহফিলে, যুবকদের মাহফিলে 2টা ঘন্টা সময় কথা বলার অধিকার দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। আমার জাতের কসম করে বলি হে বান্দা, এই 2টা ঘন্টা তুমি তোমার কি হক পালন করেছো, আমি আল্লাহর কাছে আজকের ময়দানে হিসাবটা দিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহর কসম করে বলি আমি যেন পৃথিবীর কোন বক্তার দ্বারা, কথা বল, সম্ভব? সম্ভব নয়। কেননা দ্বীনের হক কথা যদি, কোরআনের হক কথা যদি না বলতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে এই 2টা ঘন্টার হিসাব দিয়ে পৃথিবীর কোন মানুষের জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আমাকে চিনো না, আমি হচ্ছি উমর, এই অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা উমরের সন্তান, আমার নাম আব্দুল্লাহ। আমি এই বকরিটা চাই, বকরিটা আমার লাগবে। রাখাল এবার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, আমি এই পৃথিবীতে আব্দুল্লাহ বলে কাউকে চিনি না। আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর পিতা মুসলিম জাহানের খলিফা স্বয়ং ওমর যদি আমার কাছে এসে বলে আল্লাহর কসম করে বলি এখান থেকে বড় বকরি কেন একটা ছোট বকরি দেওয়ার ক্ষমতাও আমার। হযরত আব্দুল্লাহ আর একটু রাগান্বিত হওয়ার ভাব দেখাইলেন, বললেন রাখাল রে, তোমার কি জানের মায়া নাই? তোমার কি দুনিয়ায় থাকার মায়া নাই? তুমি যদি একটা বকরি দিয়ে দাও তোমার তো লস হবে না, আর তোমার মালিকই তো জানবে না, বুঝবে না, সুতরাং একটা বকরি দিলে তোমারও তো লাভ, আমারও তো লাভ, দিবা না কেন? এবার রাখাল ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমার মালিক হইতো না দেখলো, আমার মালিক হইতো আমার এই বকরি তোমাকে দিয়ে দেওয়াটা না দেখলো, আল্লাহর কসম করে বলি আমার মালিকের মালিক যিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে দেখবেন না? আওয়াজ দিয়ে বলেন দেখবেন কিনা, আওয়াজ দিয়ে বলেন দেখবেন কিনা। হে মুসলমান, আব্দুল্লাহ ইবনে উমর এত খুশি হইলেন, রাখালকে বুকে জড়াইয়া বললেন আল্লাহর কসম করে বলি হে রাখাল, আমি বকরি দিতে আসি নাই, আমি দেখতে এসেছিলাম মুসলমানদের ঈমান কতটুকু,
মজবুত হয়েছে, সেইটা পরীক্ষার জন্য আমি তোমার কাছে বকরি চেয়েছিলাম। ও মুসলমান, এটার নাম হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ হলে যদি তোমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত না হয়, আল্লাহর কসম করে বলি আপনি মুমিন হতে পারবেন। কিন্তু এখন আমাদের আল্লাহর ভয় আমাদের মাঝে, কথা বলেন ঠিক কিনা ভাইরা বাউদিরা? সময় কম, কথা খুব বেশি বলতে পারছি না। আল্লাহ এক নম্বরে বলছে আল্লাহর কথা যখন স্মরণ হবে তখনই আপনাকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হতে হবে। যদি জাগ্রত হয় আপনি মুমিন হতে পারছেন, আর জাগ্রত না হলে মুমিন হওয়ার কোনো সুযোগ। এক নম্বর গুণ যে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগতে হবে। মনে থাকবে? কথা বলে মনে থাকবে? আল্লাহর ভয় ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ, কেননা আল্লাহর ভয় যদি না থাকে যে কোনো খারাপ কাজ আপনার দ্বারা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষগুলা এমন ছিল, আরবের মানুষগুলা আল্লাহ রাসূলের দ্বীন প্রচারের আগে এমন ছিল, সন্তান তার আপন মায়ের সাথে জিনা করত, আপন ভাই তার আপন বোনকে বিবাহ করত, সাহাবেরা আশায় উলঙ্গ হয়ে কাবা শরীফ প্রদক্ষিণ করত, কন্যা সন্তানের জন্মকে তারা লজ্জার মনে করে জীবন্ত কবর দিত। সেই সমাজে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহ ভয়ের দাওয়াত দিলেন। আল্লাহর কসম করে বলি, যখন মানুষগুলা আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর কথা বুঝতে পেরেছে, এক একটা মানুষ আবু বকর, এক একটা মানুষ উমর, এক একটা মানুষ উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফের মতন আল্লাহ ভীরু মানুষে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ছাড়া প্রকৃত ইমানদার হওয়া সম্ভব। আল্লাহর ভয় মনে রাখবেন এক নাম্বার। সামনে অনেক কথা ছিল, বলতে পারছি না, সময় কম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর 2 নাম্বার মুমিনের গুণের কথা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনের সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের অন্তর, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আর বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, একেবারে সংক্ষেপ করতে হচ্ছে, যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিনে কেরাম যেই কথাটা বলছেন, মূল কথাটা হচ্ছে আল্লাহর আয়াত বললে ঈমান বাড়ে। মানে কি? আল্লাহর কোন বিধানের কথা যখন আপনার সামনে বর্ণনা করা হয় তখন আপনার মাঝে এই অনুশোচনা আসতে হবে, আহারে আমার দ্বারা তো এই নেক কাজটা করা হচ্ছে না, অথবা যদি খারাপ কাজ আপনার দ্বারা হয় এই অনুশোচনা জাগতে হবে, আহারে আমি তো এই অন্যায় কাজটা করে ফেললাম, নিশ্চয়ই আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোন বিধিবিধান যদি আপনার সামনে বর্ণনা করা হয়, আপনার ঈমান যদি না বাড়ে, আপনার ঈমানের মজবুতি যদি না বাড়ে, আপনার ইচ্ছে শক্তি যদি না বাড়ে, বোঝা যাবে আপনি মুমিন হতে। বাস্তবে একটা কথা বলি, এই মাহফিলে আসছেন ঠিক কিনা? কথা বলেন, মাহফিলে আসছেন না? দেখবেন কোন আলোচক যখন কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে তখন মনে মনে জাগে, কেমনে নামাজটা ছেড়ে দিলাম, কেমনে এই খারাপ কাজটা আমার দ্বারা হইল, যদি ছেড়ে দিতে পারতাম কত ভালো আছিল। এরকম হয় না মাঝে? এই যে নামে ঈমান বাড়া, তখন আপনার ঈমান বেড়ে যায়, আমলের আগ্রহ বেড়ে যায়, খারাপ কাজ ছেড়ে দেওয়ার আগ্রহ বেড়ে যায়। যদি এইরকম হয়, আগ্রহ বাড়ে, খারাপ কাজ ছেড়ে দেওয়ার মন মানসিকতা তৈরি হয়, ইচ্ছে জাগে মনের ভিতরে, বুঝবেন আপনার ঈমান বেড়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন এই আল্লাহর বিধিবিধান যখন আপনার সামনে বর্ণনা করা হয় অবশ্যই মুসলমানদের ঈমান বাড়বে, মুনাফিকদের ঈমান, কথা কয় না, মুনাফিকদের ঈমান বাড়বে। দেখবেন হক কথা কইলেই কিছু কিছু মুনাফিক আছে, হ্যাঁ তার গা খালি জ্বলে আর চুলকায়। কথা কয় না? যদি হক কথা দুই একটা এই মঞ্চ থেকে বলা হয়, কিছু মানুষ আছে তাদের গা জ্বলে চুলকায়, তাদের এইগুলা ভালো বুঝা গেছে যে আসলে তারা এখনো প্রকৃত মুমিন হতে। তারা একজন মুমিন হলে আল্লাহর বিধিবিধান যা কিছু আছে সবগুলোর প্রতি শোনার পর তার আগ্রহ যদি না বাড়ে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ বলছেন তার ঈমানদার সেই ব্যক্তি হতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর বিধানগুলা যখন আপনার সামনে বর্ণনা করা হবে, আল্লাহর কোরআনের আয়াত যখন আপনার সামনে খুলে খুলে বর্ণনা করা হবে, আপনার ঈমান বাড়তে হবে। ঈমান যদি বাড়ে বুঝতে হবে আপনি মুমিন হতে পেরেছেন, না হয় মুমিন হতে। কথা কয় না? বাস্তব একটা উদাহরণ দিতাম নাকি? কথা কয় না? বাবা, এই কোরআন তো এসেছে খালি কিচ্ছা কাহিনী করার জন্য না, বাস্তব জীবনের পরিবর্তনের জন্য। সকলে বলতে হবে কোরআন কি এসেছে কিচ্ছা কাহিনী শোনার জন্য নাকি বাস্তব জীবন পরিবর্তনের জন্য? আল্লাহ বলেছেন, কোরআনের প্রথমেই বলেছেন হুদাল্লিল
মুত্তাকিন। এটা আমি কোরআন আমি দিয়েছি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েত গ্রহণ করতে হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নামে একজন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ আছে না? কথা কয় না, আসেনি? নাম শুনছেন আপনারা? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি অনেক কাজ করছেন। একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আল্লামা আব্বাসী হুজুরের সাথে ওনার একটা টক শো হয়েছিল। টক শোতে আল্লামা আব্বাসী হুজুর দেখিয়ে দিয়েছেন যে উনি বিভিন্ন বিষয়ে ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ। উনার উচিত ইসলামকে বুঝার জন্য, জানার জন্য কোরআন পড়া, কোরআন বুঝে বুঝে পড়া এবং কোরআনের আয়াতগুলো জানা, কোরআনের বিধানগুলো জানা। এই কথা বলেছিলেন। বলার পর জাফরুল্লাহ চৌধুরী 2-3 দিন না যাইতে তিনি করলেন কি, একজন আরবি শিক্ষক নিয়োগ করলেন, যাতে করে তিনি কোরআন পড়তে পারেন, কোরআন পড়া জানতে পারেন। সুবহানাল্লাহ কয় না মুসলমান? ওনার ঈমান বৃদ্ধি পেয়েছে, আগ্রহ জেগেছে যে আমি কোরআন দুনিয়ার সব শিখেছি, কিভাবে মানুষের খেদমত করতে হয়, কিভাবে হসপিটাল চালাতে হয়, কিভাবে ডক্টরেট ডিগ্রি নিতে হয়, কিভাবে শিক্ষাবিদ হতে হয়, কিভাবে সন্তান মানুষ করতে হয়, কিভাবে দুনিয়ার মানুষগুলোর সেবা করতে হয়, সব শিখেছি। কিন্তু আল্লাহর দেওয়া বিধান এই কোরআন আমি শিখতে পারি নাই। এই কারণে ওনার মনে জেগেছে আমি তো এটা নিশ্চিত ভুল করেছি, আমার এই কোরআনের বিপক্ষে আমি কথা বলছিলাম, আমি কোরআনের বিধানই জানি না, আমি বিপক্ষে বলি কিভাবে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরপর থেকে উনি 3-4 দিন না যেতেই আর উনি একজন আলেম নিযুক্ত করলেন, যার কাছ থেকে তিনি কোরআন শিক্ষা শুরু করে দিয়েছেন। মানে আল্লাহর বিধিবিধান জানার পর, বুঝার পর তার ঈমান বৃদ্ধি পেয়েছে। সে আল্লাহর বিধানকে পালন করার জন্য একত্রতার সাথে, একনিষ্ঠতার সাথে পালন করার জন্য বদ্ধপরিকর হয়েছে। সে আল্লাহর বিধান পালনের জন্য এই কোরআন শিক্ষা বুঝা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের আর কয়েকদিন আগে আরেকটা নাস্তিক এই আব্বাসী সাহেবের সাথে একটা টক শো করছিল, তার নাম শাহরিয়া কবির। কথা কয় না? নাম শুনছেন না শাহরিয়া কবির? ও মুসলমান, বাংলাদেশে বসবাস করে ইসলামী শাহরিয়া কবির নাম লেখে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কসম করে বলি, যদি মুসলমানদের হুকুম আহকামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, সে যত বড়ই শিক্ষাবিদ হোক না কেন, সেই ব্যক্তি আবু জাহেলের উত্তরসূরি, কোনো সন্দেহ নাই। আবু জাহেলের নাম কি ছিল জানেন? আবুল হাকাম, জ্ঞানীর পিতা, বুদ্ধির পিতা, বুদ্ধির সম্রাট। কিন্তু যখন এই কোরআন যখন নাযিল হলো, আবু জাহেলের ভাগ্যে এই কোরআন বুঝার, কোরআন মানার সুযোগ কথা বলা হয়েছে। এই আবুল হিকামের নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। কি নাম হয়েছে? কথা বলে না, কি নাম হয়েছে? মূর্খের পিতা। যেই ব্যক্তিটা আরবের সবচেয়ে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আরবের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষাবিদ ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। এই আবু জাহেলের উত্তরসূরি হচ্ছে এই শাহরিয়া কবিররা। সে দেখেন, সেও কিন্তু আব্বাসী সাহেবের সাথে একটা টকশো করে গেছে। টকশো করে গিয়া সাংবাদিকদের সাথে সে ব্যক্তি বলতেছে কি, তা আমি জানতাম না এই আব্বাসীও যে দেশে দেশে ঘুরা ঘুরা জঙ্গিবাদ প্রচার করে, এটা আমি জানতাম না। আল্লাহর কসম করে বলে মুসলমান, তার ঈমান বাড়ে নাই, ঈমান বাড়ার দীক্ষা সে নিতে পারে নাই, যার কারণে সে মুমিন হতে পারে না। এই জামানার সর্বশেষ আবু জাহেল হিসাবে পরিচিত হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়াইজা বুরিয়াত আলাইহিম যাতাকুম ঈমানা, তোমার সামনে যখন আল্লাহর কোরআনের বিধিবিধান আলোচনা করা হয়, অবশ্যই তোমার ঈমান বাড়তে হবে। যদি ঈমান বাড়ে তুমি মুমিন হতে পারবা না, হয় মুমিন হওয়ার কোনো এই সে তার কথা বলতেছি। শাহরিয়া কবির একদিন একটা টকশো আমি দেখছিলাম, আপনারা রাগ করেন না। টকশোতে সে একটা ক্লাস 1 এর বই নিয়ে আসছে। কিসের বই? কথা কয় না? ক্লাস 1 এর বই একটা নিয়ে আসছে। এসে বলতেছে যে দেখছেন কিভাবে বাংলাদেশে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। সে বলতেছে, তো সাংবাদিক প্রশ্ন করতেছে কিভাবে ছড়াচ্ছে। দেখেন আমার কাছে ক্লাস 1 এর একটা বই আছে। কিসের বই? ক্লাস 1 এর বই আছে। বইটাতে কি পড়াচ্ছে দেখেন, কিভাবে জঙ্গিবাদ আছে। সাংবাদিক প্রশ্ন করছে একটু দেখান। তো উনি পড়তেছে, অতে অজু। অতে কি? কথা কয় না, সবাই কোন অজু করি কিনা? ঘুমাইতে গেলে কোন সময়? নামাজে। অজু খুব খারাপ জিনিস। এরপর সে বলতেছে আতে আজান, এটা আরেকটু খারাপ জিনিস। হ্যাঁ, এরপরে সে পড়তেছে রসুইতে ইবাদত, এটা আরো খারাপ জিনিস। এরপরে পড়তেছে দীর্ঘইতে ঈদ, এটা মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ জিনিস। ঈদ ঈদ মুসলমান
কোন দেশে বসবাস করি আমরা? ইমান কিভাবে আমাদের হরণ করে নিচ্ছে একটু শুনুন মুসলমান। সে বলতেছে দেখেন একটা ক্লাস 1 এর বাচ্চাকে শেখানো হচ্ছে অতে অজু, আতে আযান, ইতে ইবাদত, দীর্ঘইতে ঈদ। একটা ছোট্ট বাচ্চাকে যদি এইরকম শেখানো হয় তাহলে সে বড় হলে জঙ্গি হবে। এই কয়েকজন কইছে নাউযুবিল্লাহ, বাকিরা বাইকে কইেন অতে অজু, আতে আযান, ইতে ইবাদত শিখালে জঙ্গিবাদ হবে? আওয়াজ দিয়ে বলেন জঙ্গিবাদ হবে? আপনারা নিশ্চয়ই জানেন হরিয়ার কি জেনে যারা হামলা চালিয়েছিল, আল্লাহর কসম করে বলি একটাও মাদ্রাসার ছাত্র ছিল না, একটাও কোনো পীরের মুরিদ ছিল না, একটাও কোনো ইসলামী জ্ঞান সম্পন্ন ছিল না, একটাও কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, একটাও কোনো আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল না, একটাও হেফজখানার ছাত্র ছিল না। ঠিক কিনা বলে? আমরা যারা অতে অজু, আতে ইবাদত শিখি, আতে আযান, ইতে ইবাদত, দীর্ঘইতে ঈদ শিখি, আল্লাহর কসম করে বলি আমরা এই পৃথিবীর সবচেয়ে সভ্য, নম্র, ভদ্র মানুষ হয়ে থাকি। আবার সে বলতেছে আমরার সময় আমরা করছি অতে অজগর। কথা কয় না? অতে কি? অজগর। এরপর কইতেছে আমরা সময় কি সুন্দর ছন্দ ছিল, অজগর দিয়ে আসতেছে পেরে। ও মুসলমান, এই কারণে আমি বলে থাকি তোমরা যারা তোমাদের সন্তানগুলোকে শিক্ষা দাও অতে অজগর, আল্লাহর কসম সেই সন্তানই যখন বড় হয় ঐশীর মতন কুরাঙ্গার সন্তান হয়, যেই সন্তান কিনা 17 বছর বয়সে আপন মা বাবাকে ঘুমের ঘরে জবাই করে দেয়। এগুলা সেই সন্তান, যে সন্তানকে তুমি কোরআনের জ্ঞান শিক্ষা দিতে পারো নাই, যে সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিতে পারো নাই, ইসলাম শিক্ষা দিতে পারো নাই, যেই সন্তানকে তুমি আদব কায়দা শিক্ষা দিতে পারো নাই, সেটাই হচ্ছে সেই ঐশীর মতন সন্তান। অতে অজগর শিখাইছো, অজগর হয়ে এমন সাপ দিতে ঘুমের মাঝে শেষ। যারা ফেসবুক ইউটিউব চালাও নিশ্চয়ই দেখেছো, খুব বেশি দিন নয় 15-16 দিন আগে বাংলাদেশের একটা যুবক যুবতী জিহান এবং আনুষ্কা খুব ভালো কাজ করছিল না? সম্মানিত হাজিরিন, সন্তানগুলাকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আল্লাহ বলেছেন ওয়াইজা কুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। আল্লাহর এই হুকুম যদি আপনার সন্তানের কাছে বলেন, আপনার কাছে বলা হয়, যদি ঈমান না বাড়ে বুঝবেন আপনার ভিতরে গন্ডগোল আছে, এখনো ঈমান মুমিন হতে। আমরা মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আমরা চাই ইমানদার হতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণাগুণ বর্ণনা করেছেন। যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহর কোরআন বর্ণনা করা হয়, কোরআনের বিধি বিধান বর্ণনা করা হয়, মুমিন যদি হয়ে থাকে, ভিতরে যদি ঈমানের নূর থাকে, সেই ব্যক্তির ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান কি সেই ব্যক্তির বেড়ে যায়। আর সামনে যেতে পারতেছি না, এরপর 3 নাম্বার মুমিনের গুণ হচ্ছে ওয়াদা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যদি মুমিন হতে পারেন, আপনি ভরসা করবেন কার উপর? আওয়াজ দিয়ে বলতে হবে কার উপর? আমরা বাইসা দেখুন আল্লাহর উপর আমরা ভরসা নাই। রাগ করতেছে না? ভরসা আপনি মিলাতে হবে তো। আল্লাহ বলছেন এইগুলা মুমিনের পরিচয়, আপনি মিলাতে হবে। আমার সাথে কোনটার মিল আছে, কোনটার অমিল, আমার সাথে কোনটা মিলে গেছে, কোনটার মিল নাই, কোনটার অনুযায়ী আমি হতে পেরেছি, কোনটা হতে পারি নাই। যেটা হতে পারি না হওয়া লাগবে কিনা? মুমিন হতে হলে লাগবে কিনা? ভাইরা বাবাজিরা, 3 নাম্বার গুণটার কথা বলেছেন আল্লাহ। যদি কোনো ব্যক্তি মুসলমান আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, সেই ব্যক্তি মুমিন। সেই ব্যক্তি কি? 1 নাম্বার বলছি, আল্লাহর কথা স্মরণ হলে আপনার ভিতরে ভয় জাগতে হবে। আল্লাহর ভয়। কার ভয়? 2 নাম্বার মুমিনের গুণ বলা হয়েছে, আল্লাহর বিধিবিধান যদি বর্ণনা করা হয় অবশ্যই আপনার ঈমান বাড়বে। ঈমান কি বাড়বে? 3 নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? মুসলমান ভরসা করবে কার উপর? কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করতে রাজি না। কোন কথা কইছেন? আসলে আমরা মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি। কথা কয় না? মুসলমান এখন ভরসা করি ল্যাংটা বাবার উপর। কথা কয় না? মুসলমান ভরসা করে কার উপর? মুসলমান এখন ভরসা করে মাজারের উপর, মুসলমান এখন ভরসা করে মাছের উপর, মুসলমান এখন ভরসা করে গাছের উপর, মুসলমান এখন ভরসা করে কচ্ছপের উপর, মুসলমান এখন ভরসা করে টিয়া পাখির উপর। আপনার কিছুই কইলেন না, হাও কইলেন না, নাও কইলেন, একটা কইবেন তো, ঠিক বা বেঠিক একটা তো কইবে। আহারে মুসলমান, ঈমান কোথায় আমাদের গিয়ে ঠেকছে? ভরসা কোথায় গিয়ে ঠেকছে?
আমার আল্লাহ বলেছেন তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, অবশ্যই প্রত্যেকটা মুমিনের ভরসা করতে হবে কার উপর? আওয়াজ দিয়ে বলেন কার উপর? আমি আমার জীবনের প্রথম আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাই। আমি আমার জীবনের প্রথম বাইজিদ বুস্তামির মাজারে জিয়ারতে গেলাম। বয়স মাত্র আমার তখন 15 বা 16, দাখিল পরীক্ষা দিয়েই বাইজিদ বুস্তামি মাজারে গেলাম। চট্টগ্রাম গেলাম জিয়ারতে, যে এখানে এত ওলি আল্লাহর মাজার আছে, জিয়ারতে বের হয়েছে। শুনেন একেবারে বাস্তব কথা, বাইজিদ বুস্তামিতে গেছেন, এখানে কেউ আছেন? কারা কারা আছেন হাত তুলতে হবে। আমি কয়েকবার গেছি, আর শরম নাই কোনো। তো ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে কোনো সমস্যা আছে নাকি? তো হাত তুলেন কারা কারা গেছেন। মাশাআল্লাহ, এই হাত নামান। আমার সাথে যারা গেছেন তারা একটু ঠুট মিলাইবেন, একটু হা না কইবেন। এই বাইজিদ বুস্তামির পশ্চিম দিকে হয়ে মাজারটা উঠে গিয়া, ওখানে গিয়া আমি ই করলাম, দোয়া করলাম, মাজার জিয়ারত করলাম, দোয়া করলাম। দোয়া করে দক্ষিণ গেটটা দিয়ে বের হয়েছি। বের হয়ে দেখি এক লোক কি জানে কি করে, হ্যাঁ আমি কইছি না, কিন্তু মুরব্বীরা শুনলেন, তারা কইতেছে গাছে গাছে গাছের পাতা পাতা দেখছেন, পাতাও দেখছেন না মুসলমান। এবার শুনুন আপনারা, এই বৃদ্ধ লোক কি জানে পেঁচাইল। পেঁচানোর পর আমি বের হয়েই যখন দেখলাম এই দৃশ্য, আমি তো জাল নেই করছি কালা, ভিতরে একটু গন্ডগোল আছে। আমি ডাকিলাম বাজান দিকে, হ্যাঁ একটু থতমত হয়ে গেছে, দেখতেছে পাঞ্জাবি টাঞ্জি ঘুরে আছে। এরপরে কেমন জড়ো সরে গেলাম, কি আইন নেই কি করলেন? হ্যাঁ আমি না। আমি তো করলেন আপনি, আপনি পিতেছেন আপনি না, কই না হুজুর আমি না। আরে দেখলাম আপনি, আপনি পিতেছেন আপনি না। ও বাজান আমার মেয়ে পাঠাইছে। শুনেন মুসলমান, কে পাঠাইছে? পাঠাবে না, কে পাঠাইছে? মেয়ে পাঠাইছে। আমি কি কিসের জন্য পাঠাইছে? আজকে 12-13 বছর হয়েছে আমার মেয়ের ঘরে কোন সন্তান হয় না, তো মেয়ে পাঠাইছে। এই ঘরে যদি, এই গাছে যদি নিয়ত করে সুতাতে চায় তাহলে সন্তান হবে। বাকিরা বাড়ি গিয়ে কই নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার মেজাজটা একটু গরম হয়ে গেছে। আমি বললাম বাবা আপনার গায়ে সুন্নতি লেবাস আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, আপনার দাড়ি আছে, নামাজিও মনে হয়, নামাজ পড়েন? তো হ্যাঁ পড়ি, পাঁচ পড়ি। আমি বললাম ইমাম তো শেষ করে গেলেন, একটা গাছের কাছে আপনি ইমাম শেষ করে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কি গাছ? কথা বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? তো ভরসা করলেন গাছের উপর, আল্লাহর উপর ভরসা করলেন কেন, কিভাবে? কিন্তু মুমিন যদি হয়ে থাকেন আপনি চাইবেন কার কাছে? সম্মানিত হাজিরিন, আপনার সন্তান হয় না, বাহিরে বিদেশ সন্তান বিপদে আছে, আপনার অর্থনৈতিক মুক্তি মিলছে না, রূপ থেকে আপনার উপশম হচ্ছে না, বিপদ কাটছে না। আল্লাহর কসম করে বলি, ফজরের নামাজের আগে আগে আপনি যদি উঠে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দুপুটা চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কিছু চান, আল্লাহর কসম করে বলি আপনার চোখের পানি নাকের ডগা পুড়িয়ে যাওয়ার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোবাসনা পূরণ করে দিবে। সেই ক্ষমতা আমার আল্লাহর নাই? কথা বলেন নাই? আমি একটু রেগে গেলাম, বললাম বাবা গাছের কি ক্ষমতা আছে আপনার মেয়েকে সন্তান দেওয়ার? আল্লাহর কসম করে বলি, আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন আপনি শিরকি গুনাহ করেছেন, নিঃসন্দেহে শিরকি গুনাহ করেছেন। খাঁটি তাওবা না করলে এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করে বাঁচান। কি করতাম আমি, যে দেখেছেন সেই আবার তুলে লুই করে না, কি করবে? কথা কয় না। ও মুসলমান, আজকে আমরা গিয়ে বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে মাজারের গাছের কাছে গিয়া চাই, কথা বলে ঠিক কিনা? মুসলমান সাবধান করে দিচ্ছি, ওলি আল্লাহদের মাজার জিয়ারতের বিরোধিতা আমি করছি না, কিন্তু মাজারে গিয়া কোনো কিছু চাওয়া, কথা বলে চাওয়া যাবে? আচ্ছা সোনাগামটা আপনারা মনে গেছেন না? কথা কয় না, গেছেন নি? কারা কারা গেছেন এবার একটু হাত দেখতে চাই। আচ্ছা নামান নামান, আপনি ঠিক আছেন না? আপনি কি আসছেন না? ঠিক আছে না না না, আমি একটু দুষ্টাইম করলাম। এই শুনেন মুসলমান, আচ্ছা সোনাগামটা এই মরহুম আউয়াল, মরহুম সানি, একবারে ছোট হুজুর উনারা কবরে সাহিত্য আছে, ঠিক কিনা? ওখানে গিয়েও তো সেই দিতে পারেন না, সেই বিজের হাঁসটা দিতে পারেন না, তিনজনকে তিনটা দন্ত তো দেওয়া যায় দিচ্ছেন না? দন তো দেয়, দন যায়নি, হ্যাঁ তারা সেইটা বুঝে না ভাই নাকি? কথা হ্যাঁ তারা সেইটা সেইটা বুঝে না, সেই যুদ্ধ দেয় না। সোনাগান্ধা হিসাবটা কি সেইটা দেয়? কথা কই না, সেইটা দেয়। হে মুসলমান, আজকে বুঝে যান। অথচ আমরা সোনাগান্ধা একেবারে আমাদের কাছে আছে একটা দরবার, সেখানে গেলে শিরক করা দূরের কথা, সেজদা করা দূরের কথা, সেজদা মাজারে গিয়া কল বড়। যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ থাকতো,
তাহলে মাজারে বড় একটা বাক্স বানায় দিয়ে রাখবো, জাফরের মাজারে খালি দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমাম থাকবে, মুসলমানের বিশ্বাস থাকবে, আকীদা থাকবে, ভরসা থাকবে একমাত্র আওয়াজ দিয়ে বলেন কার উপর? সম্মানিত হাজিরিন, মুসলমানদের কেমন ভরসা আল্লাহর উপর করবে? ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই, কষ্ট হবে নাকি? একটা ইয়াহুদি পরিবার, তাদের ঘরে 9 মাসের খাবার রিজার্ভ। কয় মাসের? 9 মাসের। বছর যায় কয় মাসে? শর্ট আছে কয় মাস? কথা কন, কয় মাস? একটু টেনশন হয় না মাঝে মাঝে? কথা কয় না? যাবার টাবার যা আছে মোটামুটি চিন্তা করে দেখছেন যে 10 মাস চলবো, হাই হাই এবার চিন্তা মাথা গরম, আরো তো 2 মাস, বাকি 2 মাস চলবো কিভাবে? টেনশন হয় না আমরা? কথা কয় না? হয় কিনা? আর এটা ইয়াহুদি পরিবার, তার তো হবে একটু বেশি, এটাই তো স্বাভাবিক। ইয়াহুদি চিন্তা করতেছে, হারি 9 মাসের খাবার মাত্র ঘরে, আর আরো তো 3টা মাস বাকি, কেমনে আমি এই সময় কাটাবো? কিভাবে আমি রিজিকের সন্ধান করব? কিভাবে আমি সেগুলো ম্যানেজ করবো? তার খুব টেনশন। টেনশনে যে 9 মাসের খাবার আছে ভাই স্যার, এইটিও খাইতে পারে না। খাইতে বলি খালি 3 মাস সামনে আইবে, বুঝছেন না? ওই যে বাকি 3 মাস। তো স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী বলতেছে স্বামীরে, একটা কাজ করেন না। কি? আমি দেখছি আমরা আশেপাশে যত মুসলমান পরিবার আছে, তারা যদি কোনোখানে আটকায় জায়গা, কোন বিপদে পড়ে, কোন সমস্যায় পড়ে, তারা তাদের নবীর কাছে যায়। তাদের নবীর কাছে গেলে তাদের নবী একটা সিদ্ধান্ত দেয়, আর তারা এসে বাড়িতে মেনে চললে তাদের এই সমস্যা দূর হয়ে যায়। একটা কাজ করেন না, আপনি একটু মুসলমানরা নবীর কাছে গিয়া একটু এইটা সম্পর্কে একটু জানি না, আমরা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে পারি? কারে কইতাছে? কথা কয় না, কাকে বলতেছে? ইয়াহুদি কইতাছে, তুই বুঝি আর আমার হাঁটানোর মতো লোক হইছত না, যে লোকটা আমরা বিরোধিতা করে হ্যাঁ বুঝি আমরা কোনো ভালো বুদ্ধি দিব। তো মহিলা মানুষ কিন্তু একবার খাইলে একটা কোনো জিনিস এটা সহজে থাকতো না। এই মনে করেন রাত্রে ঘুমাইতে নাইলে কানের কাছে কই বই খালি এটা কইতেই থাকবো, কয়দিন আপনি না হইনা পারবেন। আমার আম্মা জানারা আবার কইলো, দেখছেন এই ভিসা বুঝিরা আমরা বিরুদ্ধে না যেমন কয়ে গেল না, হাতার কইলে খানাই বন্ধ করে দিব। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, কত আর ভাল লাগে? কই যা তুই যদি কইতাছ আমি মুহাম্মদের কাছে একটু যাবো, মুসলমানদের নবীর কাছে কি একটু যাবো। ইয়াহুদি একদিন বিকাল বেলা রওনা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাওয়ার জন্য। তিনি খোঁজ করতে করতে গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইয়াহুদিকে দেখলেন, ইয়াহুদি গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন নিশ্চয়ই ইয়াহুদি কোনো কিছু হয়তো বলবে, কেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী উঠে গেলেন ইয়াহুদির সাথে কথা বলার জন্য। আর আন্দার অবস্থা কি ভাই সব জানেননি? যদি ফেটটা একটু মোটা হয়ে যায় তারিখা, পিসাব যদি একটু মোটা হয়ে যায় তারিখা, পিসাবের লোকে তো মুসাফা করার সুযোগ পায় না মুরিদরা। দেখা করবো থাক দূরের কথা, মুসাফা করানোর সুযোগ পায় না। আগে দেহে এত কিছু আসেনি, বাহি যারা খাসপুর তারা দেহে এত কোনো একটু একটু আসেনি। যদি তাহে আপনি আয় না, আপনি একটু করে কথা কয় না। মুসলমান, আল্লাহ রাসূল একটা ইয়াহুদি এসেছে। কেন এসেছে? আল্লাহ রাসূল চিন্তিত হলেন, কেননা ইসলামী সাম্রাজ্যে সে বসবাস করতেছে, তার কোন সমস্যা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আল্লাহর নবীজির। কথা বলে ঠিক কিনা? এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের দীক্ষা, এটাই ইসলামী সমাজ ব্যবস্থা। আল্লাহ রাসূল উঠে গেলেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠতেছেন ইয়াহুদিটার জন্য? কয় না, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কেন এসেছে? কোন সমস্যা কিনা? সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ। আল্লাহর নবী গেলেন, গিয়ে বললেন, ইয়াহুদি কেন তুমি আমার কাছে এসেছো? কোন সমস্যা করেছো নাকি? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ আমি বড় একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা তুমি বলো। হে মুহাম্মদ, আমার সমস্যা হচ্ছে আমার ঘরে মাত্র 9 মাসের খাবার আছে, বছর তো 12 মাস, আর 3 মাসের খাবার শর্ট রয়েছে, কম রয়েছে। এই 3 মাসের টেনশনে আমাদের খাবার দাবার হচ্ছে না। আমি আপনার কাছে এসেছি এই 3 মাসের খাবারের ব্যবস্থা কিভাবে করতে পারি সেটা জানার জন্য, বোঝার জন্য, পরামর্শের জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। কি হাসলেন? মুস্কি হাসলেন। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, হে ইয়াহুদি, তোমাকে একটা উত্তম পরামর্শ দেই। তোমার তো 9 মাসের খাবার আছে। কয় হ্যাঁ।
একটা কাজ করো, এই 9 মাসের খাবার থেকে আমার অনেক গরিব মুসলমান আছে, এই 9 মাসের খাবার থেকে 3 মাসের খাবার তুমি গরিব মুসলমানদেরকে দান করে দাও। ইহুদি মনে বেশি খুশি হয়েছে। আইলাম 3 মাসের ঝামেলা মিটানোর জন্য, হন কই কি আরো 3 মাসের জ্বালাইতেন, দেখছেন বাজান এত ভর্তি বউয়ের কথা শুনলে খেতে ওরম লাগে মাঝে। ও মুসলমান, ইহুদি চেহারাটা মলিন হয়ে গেল। ইহুদি ভাবছে আমি আগেই জানতাম, হেঁটেই কইছিলাম তুই আমার ভাড়াইস না, এটারে কি না করছিলাম যে ভালো বুদ্ধি দিত না, আর হ্যাঁ আমার ভাড়াইছে, আর যে গিয়া কোন কথা নেই, কি চালাই। এরপর আল্লাহ রাসূল তো কি তুমি তো কিছু কইলা কইলা না, বাইরে যাই হেবিটির লোকে একটু চিন্তা ভাবনা করি, এরপরে দেখি যা কিছু করতারি। কোন রকমের বুদ্ধি নিয়ে ছুটতে গেছে, গিয়া বাড়ির দিকে যায় আর লাঠি খুঁজে মোড়াছে, আর যে গিয়ে কোনো কথা নেই, কি চালাইব। আচ্ছা গিয়ে কি কিসা কিছু চলবে, মুখে কোনো কথা নেই। আমরার মতন কিছু অনেক আগে দেখবেন মুখের আগে ঠাস কথা কয় না, হাসতাছি আর কেমনে কি খালি পরিকল্পনা দিতে দিতে করতেছে, বুঝছিনি ভাইটা। গিয়া যখন ডাক দিছে খালি গিয়া উড়ানো গিয়া ডাক দিছে, আর বড় আসলে তুমি জানার মাথা নাই, অবস্থা খারাপ, কখন সামনে জন দিত না। সামনে কি যে অবস্থা দেখা যাইতেছে, এখন সামনে যাইতে এই ভিডিও চালা গেছে, ভিতর দা বাইরে অক্ষর গেছে বাগান বাড়ির উঠা গিয়া বয়ে রয়েছে, মাথাটা ঠান্ডাও আধা ঘন্টা করে দেয়। এবারে তো ডাইকা বিকা গেছি শুয়ে গেছে গা, মেজাজ একটু গরম হয়েছে, তো এই ভিডিও আস্তে আস্তে আইসে। তো আপনি কুম্বা লাইলে তো তুই আজকে এসে দিকে আমি কুম্বা লাইছিলাম, উঠাইলে আমি কই দিচ্ছি অন্তর অন কি করে লাগবো। এবার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী ঘটনা কি বুঝলাম না, এত রাগান্বিত আপনি কেন হলেন? তুই আগেই বলছিলাম মুহাম্মদ আমাদেরকে ভালো বুদ্ধি দিবে না, তার কাছে গেলে সে আমাদেরকে কটু বুদ্ধি দিবে, খারাপ বুদ্ধি দিবে, আমাদেরকে ভালো বুদ্ধি দিবে না, কেননা সে তো আমাদের শত্রু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইহুদিদের শত্রু ছিলেন না? ইহুদিরা মুসলমানের শত্রু? ইহুদিরা কি একবার আল্লাহ রাসূলের জামানা থেকে এখন আধুনিক বিশ্ব পর্যন্ত ইহুদিরা পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রুতামি করেছে। কথা বলে ঠিক কিনা? সবচেয়ে বেশি। এখনো দেখবেন পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র আছে, তার নাম ইসরায়েল। নাম কি? প্যালেস্টাইনের বুকে প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে বোমা নিক্ষেপ চলছে, হত্যা চলছে, রক্ত চলছে, দর্শন চলছে, একটার পরে একটা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছেই চলছে। কথা বলে ঠিক কিনা? সবসময় আল্লাহ রাসূল বলে গেছেন, তো আমার 2টা শ্রেণী সবচেয়ে বেশি কষ্ট দিছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক আসেনি আমাদের মাঝে? কথা কেন মুনাফিক মনে নাই? আরে বাবারে বাবা, ভাইরা সময় নাই, ওদিকে যেতে পারছি না। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর নবী ইহুদি বলছে, আগে কইছিলাম তুই আমার পাঠাইস না, পাঠাইছে একটা বিপদে পালাইছে, কোন রমে না ছুটে আইছি। কি হইছে? কইছে আমি আছি 3 মাসের টেনশনে, আর বলতাছে কয় আরো 3 মাসের খাবার নাকি গরিব মুসলমানরা দিতাম। আচ্ছা দিত কইছে, গরিব ইহুদিরা দিত কইতো, তো তো আমরা জাতি ভাই খাইতো, দিত কইছে আবার মুসলমানরা। সুবহানাল্লাহ কোন একবার। এবার স্ত্রী একটু টেনশনে পড়ে গেলেন। স্ত্রীর মনে এই ধারণা হয়েছে, আল্লাহর কসম মুসলমানদের নবী মুহাম্মদ জীবনে কোনোদিন শুনি নাই কোন মানুষকে কখনো খারাপ বুদ্ধি দিয়েছে। তিনি মনে মনে ভাবছেন, যেহেতু মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিব মুসলমানদেরকে 3 মাসের খাবার দান করে দিতে, নিশ্চয়ই যদি দান করা হয়, আল্লাহর কসম, ষষ্ঠার কসম, আল্লাহ আমাদেরকে ঠকাবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের বাকি 6 মাসের ব্যবস্থা করে দিবেন। একটু নরম হয়েছে, নরম হইয়া স্বামীর ভাউরি সাবধান দিয়ে কইতেছে, শুনেন না, তুই কোনো কথা বলে আমি একটা মারা আমার বাইরে নিয়ে ফেলাই, তো এই বিধি তো বুঝলেন না। আচ্ছা শুনেন না, আমি আমার কথাটা আগে বুঝলাম না। তো হে বেটা কই কইছে, যেহেতু আমরা তো দেখছি আশেপাশে, আপনি তো আর দেখেন না, আমার লগে তো মুসলমান মহিলারা আয়া চলে, কথা কথা কয়, দেখছি যেমনে কয় মুসলমানরা মানে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। তো একটা কাজ করেন না, কইছে যেহেতু মুহাম্মদ ভগবানওয়ালা তো 3 মাসের নাই না, আরো 3 মাস যাইব, 6 মাসে বাঁচলে 3 মাস দিয়েও বাঁচতাম না, আর যদি না বাঁচি একদিনের খাবার না থাকলো বাঁচতাম না। গেছে গেছে 6 মাসের ভিতরে কথাটা একটু মাইনে দেখেন। এবার পড়ছিনি বিপদ, বিপদে পড়ছিনি, কথা কেন বিপদ পড়ছে। আচ্ছা যাক, একটা কাজ করি, চল যাই।
3 মাসের খাবার কয়েকটা উট বুঝাই করে 3 মাসের খাবার নিছে। এবার শুরু করছে ঘোরা, গরিব মুসলমান কোথায় পাওয়া যায়। ঘুরতে ঘুরতে ওই এখানে পাইবেন না, সারিপাড়া পাইতেন না, পাইবেন গিয়া ওই সিকেলের কাছে এরকম একটা বস্তিতে একটা গরিব মুসলমান থাকে, হ্যাঁ গিয়া পাইবেন, আব্দুর রহিম তার নাম। হ্যাঁ গেলে দেখবেন এই লোকটা গরিব গেছে এর কাছে গিয়া কই ভাই সাহেব 3 মাসের খাবার নিতে আইছি, আপনি দান করার জন্য আইছি, আর শুনছি আপনি গরিব, আপনি রেখে দিতে পারেন, আর সব দিয়েও রাখতে পারেন, পিছুও রাখতে পারেন, আমার কোনো সমস্যা নাই। গরিব মুসলমান খালি লাগবে 8-10-20টা 3 মাসের খাবার দিতে ইচ্ছা করলে কি সব দিও কথা পায় না, সবগুলো কি রাখা যাবে? আমরা হইলে কি দিতাম? হ্যাঁ আরে বেটা এটি বাইরে রাখতে মানুষ দেখলে মুখে গ্যাস দিব, তো এটি সবটির ভিতরে উড়ান টোহাইলা মাশাআল্লাহ সব আমার, সব কি কথা বল না, ঠিক কিনা? এই ভাইটা এবার মুসলমানটা একটু দাঁড়ান, আমি একটু আমার বিবি সাহেবের লোক একটু পরামর্শ করে বিবি, আমি একবার সংক্ষেপ করছি, বিবির গিয়া কই বিবি খাবারের অবস্থা কি? খাবারের হিসাব নিতেছেন কেন? বলে আমরা রিজার্ভের অবস্থা কি? তো মাশাআল্লাহ ভালো রিজার্ভ আছে, এখনো আমরা করে প্রায় 1 মাসের খাবারের রিজার্ভ আছে। কয় মাসে? সাহাবা এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার ঘরে এখনো 1 মাসের খাবার রিজার্ভ আছে। আল্লাহর কসম করে বলি, এই খাবার খেয়ে আমি মরতে পারবো কিনা জানি না, এর চাইতে বেশি খাবার রিজার্ভ করার শখ, এর চাইতে বেশি খাবার রিজার্ভ করার ইচ্ছা আমাদের কারুর। আমার চাইতে গরিব মুসলমান এই মদিনাতে আছে, আপনি যান তাদেরকে গিয়ে যদি দান করেন, তারা খুশি হবে, তারা তাদের উপকার হবে, তারা তাদের অভাব মিটাতে পারবে। আমার দরকার নাই, কেননা আমার ঘরে এখনো খাবার আছে। আমার ঘরে আছে কয় মাসের? কয় মাসের? 9 মাসের। আর হ্যাঁ করে 1 মাসের। হ্যাঁ কয় হ্যাঁ নিত না, ঘটনা তো খারাপ। ঘুরতে শুরু করছে, ঘুরতে ঘুরতে সংক্ষেপ করছি ভাইজান, আরেকটা গরিব মুসলমান খাইছে, আইয়া কয় তো ভাই সাহেব অনেক ঘুরছি, সকালবেলা 8টা বেজেছি, 12টা বেজে যেতেছে গা, এই দিতাম ভারী না, দেখছি পত্নী খাবার লইয়েছি, বুঝছি আপনি নাকি গরিব, রেখে দিলে ভারেন, সবই রেখে দেন, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ কয় রাখেন না, আমি তো দিতে চাই না। হ্যাঁ দিতে গিয়া বিভিন্ন লোক বিবি খাবার টাবারের অবস্থা কি? তো কি হয়েছে? না রিজার্ভ টিজার্ভ কি আছে? কয় না 1 সপ্তাহ। বাইক গিয়া কইেন কয়দিনের আছে? ইহুদির কাছে মুসলমান এসে বলে, আল্লাহর বান্দা, এখনো আমার ঘরে 1 মাসের খাবার রিজার্ভ আছে, সুতরাং আমি 1 মাসের খাবার খেয়ে শেষ করতে পারবো কিনা জানি না, তোমার খাবার গ্রহণ করার মতন ইচ্ছা আমার নাই, আমার চাইতো গরিব মুসলমান আছে, তাকে গিয়ে তুমি দান করে দাও। ঘুরতে ঘুরতে জুহর হারিয়ে গেছে গা, গিয়া ভাইছে এবার একটা আসলে গরিব মুসলমান ভাইছে, সেটার গিয়া কইতেছে, তো ভাই সাহেব আমি শুনছি আপনি অনেক গরিব, আমার এই দেখছেননি সকালবেলা বাইরেছি, কেউ নেয় না, এই মালগুলো আপনি রেখে দেন, রেখে আমার মুক্তি দেন। আমারে কি ওখান মুক্তি খুঁজতে আছে, আমার খালি বিপদ থেকে বাঁচান, আপনি রায় আমার একটু সুযোগ দেন না। গড় গেছে, গড়ে গিয়া কি আছে গড়, খাবার দাবার কি কি আছে? কি কোন মেহমান টেমান আছে? না মেহমান না। তো কি হয়েছে? বন্যা মেহমান আইলে সমস্যা নাই, আমরা যে দুপুরে খাইছি এই তো খাইছি, রাতের খাবার এখনো রিজার্ভ আছে, যদি মেহমান আইসা থাকে এই রাতের খাবার গুলা খাওয়াই দেন, সকালে খাইতে খাই আমরা খাইলে নাই। এমন হলো তাই না মুসলমান ভেরে এসে বলে, আল্লাহর বান্দা, এখনো আমার ঘরে 1 বেলা খাবার রিজার্ভ আছে। আল্লাহর কসম করে বলি, এই 1 বেলা খাবার খেয়ে আমরা মরতে পারবো কিনা আমি জানি না। আমার আল্লাহ যদি আমাদেরকে সকাল বেলা বাঁচিয়ে রাখে, আমার আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, নিশ্চয়ই সেই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি হায়াত দিয়ে থাকেন, সেই আল্লাহ আমাদের খাবারেরও ব্যবস্থা করবেন। সুতরাং আমি সকালের খাবার রিজার্ভ করতে পারবো না, আমার চাইতে গরিব মুসলমান আছে, তাকে দান করলে বেশি উপকার হবে। আর ভালো লাগেনি এটা? ওই দেখ শুনি 1 বেলা খাবার আছে, হ্যাঁ কইতাছে, হ্যাঁ দিলে রাখতো না, বুঝছি এই দান আর আমরা করতাম না। দৌড় দিছে একটা আল্লাহর রাসূলের দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় পাঠাইলেন, কি পাঠাইলেন বুঝলাম না, 3 মাসের খাবার নিয়ে সারাটা দিন ঘুরলাম, একটা মুসলমানদের দিতাম না, স্বপ্নে শেষ যেই গরিব মুসলমানের বাড়িতে গেছি, এক কইতাছে 1 বেলা খাবার আছে, আর বা কোনো খাবার নাই, সকালে দিলে বাসায় রাখলে খাওয়াইবো কে? আওয়াজ দিয়ে বলেন, খাওয়াবে কে? আমরা মনে হয় ল্যাংটা বাবা মাঝে মাঝে খাওয়ায়, তো আপনি কি হেন গিয়া উত্তরে ফেরাতে ঘটনা কি বেশা? মুসলমান, আল্লাহর কসম করে বলি, যত অভাব আছে, যত অভিযোগ আছে, যত শেকায়াত আছে, যত চাওয়া আছে, মুসলমান একমাত্র চাবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, চাবে কার কাছে? ভরসা করবে কার কাছে? এই ল্যাংকাশা মাজার মুজার দূরে কথা, পুরো ভালো পীর ফকিরত দেওয়ার কোন ক্ষমতা রাখে না। কথা বলেন, ক্ষমতার মালিক কে? ভাইরা বাবাজিরা, অনেক কথা সেদিকে
যেতে পারছি না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার মুমিনের গুণ হচ্ছে মুমিন অবশ্যই ভরসা করবে কার উপর? ভাইরা বাবাজিরা, এরপরে আল্লাহ 4 নাম্বার গুণ বর্ণনা করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা করবে তারাও মুমিন। তারাও কি মুমিন? নামাজ আসেনি আপনার মাঝে? আছে। জুমার সময় কয় কাতার হয় আপনাদের মসজিদে? বড়ে। আসরের সময় তো মাশাআল্লাহ বড় হই। ও আপনি কি কইতেছেন? আছে। ফজরের সময় ও মুসলমান, এখন আর আমরা নামাজ কায়েম করি না। নামাজ এখন আমরা পড়ি, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত সমাজের জুমার নামাজের মতন মুসল্লি মসজিদে না হবে ততদিন পর্যন্ত আমরা নামাজ কায়েমকারী হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জুমার মসজিদে যেমন উঠতে পড়া বীর হয়, মসজিদ গড়ে বারান্দা গড়ে বাহিরে কাতার হয়, ফজরের সময় যদি মুসলমান সেই মসজিদে একই জামাত হয়, একই লোকজন হয়, একই মুসল্লি হয়, বোঝা যাবে আমরা নামাজ কায়েম করতে পেরেছি। ঠিক কিনা? জুমার সময় বাবা যায়, বড় ছেলে যায়, মেজু ছেলে যায়, ছোট ছেলে যায়, বড় ছেলের ফুলাও যায়, সব মিলিয়ে 9 জন। কয়জন? জুমার সময় ছেলেরা নাতিরা দূরের কথা হেবড়ে যায় না, ঠিকঠাক বইরা ঘুমায়। শীত বেশি, ঠান্ডা পানিতে উঠে করেন দেখতে কথা কয় না। সুতরাং দুনিয়াতে যদি নামাজ আপনি কায়েম না করতে পারেন মুমিন হতে পারবেন না। যেতে পারছি না, আবার সময় আমার চলে গেছে। 5 নাম্বার গুণটা আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ 5 নাম্বার মুমিনের গুণ বলছেন যে মুমিন তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা মুমিন। আল্লাহর রাস্তায় কি করে? কথা কয় না? আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাও কি মুমিনের গুণ? বলছি কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নম্বরে যদি আল্লাহর কথা স্মরণ হলে আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হয়, আপনি মুমিন। 2 নম্বরে বলেছি যদি আল্লাহর বিধিবিধান আপনার সামনে বর্ণনা করা হয়, ঈমান যদি বাড়ে, আপনি মুমিন। 3 নম্বরে বলছি আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন আপনি কি মুমিন। আর মাজারে ভরসা করলে কথা কয় না? মুশরিক। মাজারে ভরসা করলে কি? ল্যাংটাসারের কাছে গিয়ে ভরসা করলে কি? এই বাইজিদ বুস্তামির গাছের কাছে গিয়ে ভরসা করলে কি? হ্যাঁ বাজান, এবার বুঝা লয়ে এই ভরসা করবেন আল্লাহর উপর, তাহলে আপনি কি হতে পেরেছেন? 4 নাম্বার, আপনি যদি আপনার মাঝে যদি নামাজ কায়েমের প্রচেষ্টা থাকে তাহলে আপনি মুমিন হতে পেরেছেন। কি হতে পেরেছেন? 5 নাম্বার, আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন আপনি কি কথা বলেন? আপনি কি না হয় এর একটাও যদি না থাকে আপনি একেবারেই মুমিন হতে পারেন নাই। কিছু আছে কিছু নাই, বুঝা গেল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর পরের আয়াতে বলছেন এই বিষয়গুলো যার মাঝে অর্জিত হবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। যাদের কাছে এই 5টা বিষয় আছে তারা কি? আওয়াজ দিয়ে বলতে হবে তারা কি? আমরা মুমিন হতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। ভাইরা বাবাজিরা, আমরা আজকের এই মাহফিল থেকে মুমিন হয়ে বাড়িতে যেতে চাই। রাজি আছি? কথা বল, রাজি আছি? আমরা চাই এই 5টা গুণ যাতে আমাদের মাঝে অর্জিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই 5টা গুণ অর্জিত না হলে কখনোই মুমিন হওয়া আমাদের দ্বারা সম্ভব। ভাইরা বাবাজিরা, ইনশাআল্লাহ আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই, মুমিন হয়ে আজকের মাহফিল থেকে বাড়িতে যেতে চাই। ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি যদি থাকি আমি আপনাদেরকে একটু প্রশ্ন দেব। ভাইরা বাবাজিরা, মুমিনের